চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে থেকে শিক্ষকদের টানা তৃতীয় দিনে কর্মবিরতির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম, শফিক মুন্সি এবং ইলিয়াস আহমেদ। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নাজিমের কাছে। নাজিম, আর কতদিন এমন কর্মবিরতি চলবে? শিক্ষকদের আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? জি, যেমনটা বলছেন, যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত যে পেনশন স্কিম সেটি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই আসলে এটি বিরোধিতা করে আন্দোলন করছেন। কারণ এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেটি বলছেন যে আহ অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থাপনা প্রজ্ঞাপনের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম অবিলম্বে প্রত্যাহার দাবিতে তারা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই মিলে একটি ঐক্য পরিষদ গঠন করেছেন। সেই ঐক্য পরিষদের ব্যানারে মূলত তারা গত 3 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষক সমিতি সহ অন্যান্য যারা শিক্ষক সবাই আসলে এই প্রত্যয় স্কিম বৈষম্যমূলক যে স্কিমে রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য তারা আন্দোলন করছেন। এই আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আসলে এক প্রকার বন্ধ হয়ে গেছে। কারণ এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের এই আন্দোলন এবং কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির যেমন হয়ে পড়ছে, এতে করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীদের এই ক্ষতির কারণে তাদের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়ছে এবং সেকশন সহ নানান ধরনের তারা জটিলতায় পড়ছেন। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের একজন নেতার সাথে। তারা যে আন্দোলন করছেন, আসলে যে আপনারা এই প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন, এখানে বৈষম্যগুলো কি কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভি, বহু প্রচারিত সংবাদ মাধ্যম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যমান যে পেনশন ব্যবস্থা রয়েছে এবং তথ্য যেটি রয়েছে, বিদ্যমানে আমাদের সামাজিক নিরাপত্তা রয়েছে। তথ্য স্কিমে আমার সামাজিক নিরাপত্তার কথা বলে কোনো সামাজিক নিরাপত্তা নেই। সর্বজনীন তথ্য স্কিমের কথা বলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সমূহকে একটি অংশকে অন্তর্ভুক্ত করেছে। সরকারের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, অন্যান্য অংশগুলি আমলারা ওদের তো অংশগ্রহণ করেনি। কিন্তু সামাজিকভাবে একটা মেন্টালি সাইকোলজিক্যাল ডিস্টেন্স রয়েছে, যেটি আমার কর্মক্ষেত্রে গিয়ে আমরা সমস্যার পতিত হব। আর হচ্ছে আমাদের একটা অভিন্ন নীতিমালা রয়েছে, ইউজিসি প্রণয়ন করছে। সেই অভিন্ন নীতিমালায় আমাদের প্রমোশন গুলোকে, আমাদের আপগ্রেডেশন গুলোকে একটি সিলিং করে দেওয়া হয়েছে, যেখানে আমরা চাচ্ছি সেই অভিন্ন নীতিমালা প্রত্যাহার এবং প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তি বাতিল করে। এটা হচ্ছে আমাদের এটা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে প্রত্যয় স্কিম সেটি প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন। আমরা একজন নেতার সাথে কথা বলবো। আপনাদের যে স্কিম বাতিল চেয়েছেন সেটা যদি বাতিল না হয় আপনাদের আন্দোলন কি চলবে বা আন্দোলন কতটুকু যাবে? আপনারা হয়তো জানেন আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন কত ঘোষিত আমাদের কর্মসূচি। আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমাদের এটা বাস্তবায়ন না হয়, বিশেষ করে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন আমাদের পরবর্তী নীতি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এই আশ্বাসটুকু আপনাদেরকে দিতে পারি। এই নেতা যেমন বলছেন তাদের দাবি দেওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি ঘোষণা করে যাবে, কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে যে ঐক্য পরিষদ করা হয়েছে সেই ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা কর্মচারী যে আন্দোলন করছেন, এতে করে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমিতি মূলত তাদের সাথে আসলে একরকম এক হয়ে আন্দোলন করছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পুরো একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ে একরকম অচল অবস্থা বিরাজ করছে। এতে করে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন তারা আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যেগুলো পরীক্ষা হওয়ার কথা সবগুলো পরীক্ষা বন্ধ এবং অন্যান্য যেসব কার্যক্রম হচ্ছে সবগুলো কার্যক্রম আসলে এক প্রকার বন্ধ বলা যায়। এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া, ক্লাস না চলার কারণে তাদের মধ্যে একরকম দুশ্চিন্তা কাজ করছে। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে একাডেমিক ভাবে ধর্মঘট এবং বিভিন্ন ধরনের কর্মবিরতি পালন করেন, এসবের কারণে পুরো বিশ্ববিদ্যালয় স্থবির পড়ে। এতে করে চরম ভোগান্তির মধ্যে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের এসব ধর্মঘট, শিক্ষকদের এসব ধর্মঘট এবং কর্মকর্তাদের এদের কারণে আসলে শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের যে একাডেমিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি তারা আসলে
সেকশন জটের মধ্যে পড়ে, এতে করে তারা পড়াশোনা শেষ করে চাকরি জীবনে গিয়ে বড় ধরনের একটি ধাক্কা খেতে হয়। কারণ পড়াশোনা শেষ করতে করতে তাদের চাকরি জীবনের যে বয়সসীমা থাকে সেটি শেষ হওয়ার কারণে তারা চাকরি পেতে আসলে অনেক ব্যাক পেতে হয়, কারণ এতে করে অনেক শিক্ষার্থীর স্বপ্ন আসলে দুঃসাত হয়ে যায়। তবে এখানকার যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের যারা নেতারা রয়েছেন তারা বলছেন তাদের যদি দাবি দেওয়া পূরণ করা না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পদ্ম স্কিমের যে বৈষম্যমূলক যে বিষয়টি রাখা হয়েছে সেটি নিয়ে তাদের সাথে কোনো পক্ষেই যোগাযোগ করেনি। আর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষকদের যে আন্দোলন চলছে, তারাও শিক্ষক ফেডারেশনের আওতাভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আসলে একইভাবে আন্দোলন করে যাচ্ছেন। এতে করে আসলে বিশ্ববিদ্যালয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। আর একটি বিষয় যে বৃষ্টি হওয়ার কারণে আসলে আরো ভোগান্তি বাড়ছে। আর আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যেসব শিক্ষক শিক্ষার্থী বা সাবেক যেসব শিক্ষার্থী রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক সার্টিফিকেট তোলার জন্য এসেছেন তারাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট অফিস রয়েছে সবগুলো বন্ধ হওয়ার কারণে এখানে বলতে গেলে পুরো বিশ্ববিদ্যালয় অচল অবস্থার মধ্যে হয়ে পড়ছেন। কারণ এখানে গত 3 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পাশাপাশি শিক্ষকরা। কারণ আমরা শিক্ষকদের যে বক্তব্য তারা যেটি বলছেন যে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি তারা করোনাকালীন সময়ে বিভিন্ন মাধ্যমে তারা যেভাবে পুষিয়ে দিয়েছেন, এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিও তারা বিভিন্ন মাধ্যমে ক্লাস নিয়ে তারা শেষ করবেন। তবে সর্বশেষ বলা যায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এখানকার শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের আন্দোলনের কারণে মূলত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী শফিক মুন্সি। মুন্সি, আন্দোলনের কারণে তো চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা, আর কতদিন নাগাদ চলতে পারে এই আন্দোলন, কি তথ্য রয়েছে আপনার কাছে? যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ তৃতীয় দিনের মতো সর্বাত্মক যে কর্মবিরতি সেটি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা, এবং তাদের কর্মবিরতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে আজ 3 দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার যে শিক্ষা কার্যক্রম, বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা, সবগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং এই বন্ধ থাকার ফলে আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে বলেই আমাদেরকে জানিয়েছে। তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার একটা জায়গা সৃষ্টি করেছে যে সেশন জটের সংখ্যা, যদি ক্লাস পরীক্ষা কার্যক্রম এভাবেই বন্ধ থাকে তবে তারা একটা দীর্ঘ সেশন জটে পড়তে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ শুধুমাত্র শিক্ষক বৃন্দ যারা আছেন তারা শুধুমাত্র কর্মবিরতি পালন করছেন, কারণ গতকাল কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি ঘটে গেছে। বিশেষ করে কর্মকর্তাদের দুই পক্ষ, তাদের মধ্যে আসলে প্রথমে হাতাহাতি এবং পরে বেশ সংঘাতের ঘটনা ঘটেছে, এবং যার ফলশ্রুতিতে প্রায় অনেকেই আসলে কিন্তু হাসপাতালে ভর্তি ছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু তার নির্দেশাবলে আমরা গতদিন 2টি নোটিশ পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত। সেখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই ঘটনায় কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, এবং তারা কিন্তু গতকালের ঘটনাটি তদন্ত করে দোষী যারা আসলে তাদের বিচারের ব্যবস্থা করবে। এবং পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত একটি নোটিশ আমরা দেখেছি, এবং যেখানে আসলে বলা হয়েছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে চলমান কর্মবিরতি কার্যক্রম আছে সেখানে বসতে পারবে বা অংশ নিতে পারবে শুধু শিক্ষক মন্ডলী, এছাড়া অন্য যে কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো আছে তারা আসলে কিন্তু এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, গতকালকে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা সর্বশেষ কোথায় আছে, এবং গতকালকের ঘটনা আসলে কি আপনাদের আন্দোলনের চলমান যে গতি প্রকৃতি সেটায় কোনো পরিবর্তন আনবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত, গতকালকের ঘটনায় আমাদের আন্দোলনের গতি প্রকৃতি কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি করছি, সেটি চলমান আছে এবং চলমান থাকবে। আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনি নিশ্চয় জানেন, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং প্রক্রিয়াল অফিস থেকে একটি নোটিশ জারি হয়েছে যে প্রক্রিয়ার অনুমতি ছাড়া
কর্মকর্তা কর্মচারী কোনো সংগঠন কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সুতরাং এটি একান্তই কর্মকর্তা কর্মচারীদের বিষয় এবং এটি প্রক্টোরিয়াল বডি সেই নোটিশ জারি করেছেন এবং মাননীয় উপাচার্য এই বিষয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং তিনি কঠোর অবস্থানে আছেন। সেটি মাননীয় উপাচার্যের বিষয়, বাট আমাদের শিক্ষক সমিতির যে কর্মসূচি সেটি অব্যাহত আছে এবং সেটি চলমান থাকবে। আপনাকে ধন্যবাদ। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবিরের সাথে কথা বলবো। যে স্যার, আসলে গতকালকের যে ঘটনা সেই প্রেক্ষাপটগত জায়গায় তো আছেই, একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন যাবত ক্লাস পরীক্ষা দিতে পারছে না, তাদেরও ভোগান্তির বিষয় আছে। তো সবকিছু মাথায় নিয়ে আসলে আপনাদের আন্দোলনটা কতদিন আসলে এভাবে টেনে নিয়ে যাওয়ার বিষয় আছে একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আমাদের বারংবার আমরা অর্থ মন্ত্রণালয় বলেন, সরকারকে বলেন, আমরা বারবার সময় দিয়েছি। আমরা কিন্তু একবারে স্ট্রাইকে আসিনি। আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখনই আমরা এই অবস্থানে এসেছি এবং সরকার থেকে যদি এখন এই সময়ে 2 সেকেন্ডের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয় বা আমাদের এই স্কিম থেকে বাতিল করা হয়, আমরা এখন ক্লাসে ফিরে যেতে রাজি আছি, আমরা তৈরি আছি। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সেন্সিটিভ, আমরাও তাদের ব্যথাগুলো বুঝি। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে সবসময় থাকি, তাদের ক্লাস পরীক্ষা যাতে ঠিকভাবে চলে আমরা সেদিকে আমাদের নজর আছে। সরকার যদি এই সময়ের মধ্যে 2 সেকেন্ডের মধ্যেও যদি আমাদের বলে যে আপনারা এই স্কিমের বাইরে আছেন বা আমাদের একটা রেশনাল একটা সমাধান দেয়, আমরা এই মুহূর্তে ক্লাসে ফিরে যেতে রাজি আছি। আপনাকে ধন্যবাদ। জেসি কি আমরা আসলে যেমনটি দেখছিলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা কর্মবিরতি পালন করছিলেন তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে সরকার যখনই আসলে এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করবে তখনই আসলে তারা ক্লাস পরীক্ষা কার্যক্রমে ফিরে যাবে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চলমান যে কর্মবিরতি কার্যক্রম সে ব্যাপারে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। এখানে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিদ্যালয়, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষকদের কর্মবিরতির কারণে তো শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে এবং কি সেশন জটেও তারা পড়তে পারেন। এ নিয়ে কি বলছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা? শিক্ষার্থীরা এ নিয়ে উদ্বিগ্ন কিনা? তাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আপনার, কি বলছেন তারা? সর্বজনীন পেনশন কর্মসূচি থেকে প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে কিন্তু টানা 3য় দিনের সর্বাত্মক কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছি। এখানকার শিক্ষক এবং অফিসার পরিষদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলেই কিন্তু এই আন্দোলনে তারা অনড় রয়েছেন। অর্থাৎ তারা বলছেন তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, অর্থাৎ অচিরেই যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন কিন্তু আরো বেগবান করবেন। এবং আমরা দেখেছি এই আন্দোলনের কারণে কিন্তু ক্লাস পরীক্ষা সকল কিছুই কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তারা শিক্ষকরা যে আন্দোলন করছেন অর্থাৎ সেই আন্দোলনটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন সরকার যেন শিক্ষকদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন এবং তারা যেন ক্লাসে ফিরতে পারে অচিরেই সেই ব্যবস্থা যেন করে দেয়, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, অর্থাৎ তারা যে 3 দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন সেই দাবিগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই কিন্তু তারা তাদের এই দাবিতে কিন্তু তারা অনেকটাই অনড় রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা অনড় থাকবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু ময়মনসিংহে উপস্থিত। এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আন্দোলনে থাকার কারণে কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা অনেকটাই বিপাকের মধ্যে কিন্তু পড়েছেন। এবং আমরা এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং আমরা একটু জানতে চাই শিক্ষক পরিষদের একজন নেতৃবৃন্দর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই অফিসার পরিষদের নেতৃবৃন্দর সাথে একটু যুক্ত হব, জানতে চাই আপনারা যে এই যে টানা 3য় দিনের মতো আন্দোলন করছেন, এতে করে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, অনেকটাই কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে, আসলে এই আন্দোলন কবে নাগাদ শেষ হবে? ধন্যবাদ। আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে
আন্দোলন শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে সমস্ত প্রায় 57টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার এই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয়েছে। তো আমাদের কথা হলো, দীর্ঘদিন যে ব্যবস্থাটি চলে আসছে সেই ব্যবস্থাটি আলাপ আলোচনা ছাড়াই কিভাবে হঠাৎ করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে চাপিয়ে দেওয়া হলো, এটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাই এই বিষয়টি নিয়ে যে আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে পেনশন, যে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা, সেই বিষয়টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে আপনারা চিন্তা করেন যে আজকে যে ছেলেটি জয়েন করবে আর আমরা যারা আগের নিয়মে আছি, আজকে যে ছেলেটি জয়েন করবে, এই বিশ্ববিদ্যালয়ে দুইটা শ্রেণী ভাগ হয়ে যাবে। একই বিশ্ববিদ্যালয়ে, একই জায়গায়, একই পদে, একই প্রতিষ্ঠানে, একই রাষ্ট্র ব্যবস্থায় দুইটি আইন কিভাবে চলে? এবং সেটাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা, আমাদের যে পেনশন যে বিষয়টি, এটি হলো আমাদের ভবিষ্যতে একটি সুরক্ষা। সেটি থেকে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে? এই বিষয়টির জন্যই এই বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা আসে। এই বিষয়টি যদি না থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে মেধাশূন্য হয়ে যাবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা অবিলম্বে সরকারের সুদৃষ্টি কামনা করছি, এই বিষয়টি বাতিল করে অন্তত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিকে এই ব্যবস্থা থেকে বাতিল করে অবিলম্বে আগের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাতে ফিরে যাওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে নেতৃবৃন্দরা বলছিলেন যে তাদের কিন্তু যৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরছিলেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই যে টানা তৃতীয় দিনের মতো আপনারা আন্দোলন করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা? ধন্যবাদ। পূর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সুযোগ্য সভাপতি, তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস আরিফ ভাই আমাদের যে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানের যে কর্মসূচি অংশ বিশেষ হিসাবে আজকে তৃতীয় দিনের মধ্যে কর্মবিরতি। আপনারা জানেন, সব বলে গেছেন আমার সভাপতি মহোদয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, শান্তি, গবেষণার যখন সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, তখন কোনো একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য আজকে পরিবেশ সৃষ্টি করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, উনি আমাদের দেশরত্ন শেখ হাসিনা, উনি ব্যাপারটা খুব সুন্দরভাবে সুষ্ঠু সমাধান করে দিবেন। পাশাপাশি শুধু আমাদের পেনশন স্কিম নয়, পাশাপাশি আমাদের যে ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা চাপে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা আমরা জানি না। আমি বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একজন যুগ্ম মহাসচিব, সত্ত্বেও আমি ব্যাপারটা জানি না। আমি আশা করি খুব দ্রুত বিশ্ববিদ্যালয় শিক্ষা, শান্তি, পরিবেশ ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান। ধন্যবাদ। আসলে এই নেতৃবৃন্দরা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো অচিরেই মেনে নিয়ে তাদের কর্মে ফেরার সুযোগ করে দিবে সরকার, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি টানা তৃতীয় দিনের মতো আন্দোলনের কারণে একেবারেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং তাদের দাবি, সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরও দাবি হচ্ছে যে এই আন্দোলন যে দাবিতে আন্দোলন হচ্ছে সেই দাবিটি যেন সরকার মেনে নেওয়া হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য।